নমস্কার বাংলায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি সহেলি। নজর রাখবো এখনকার গুরুত্বপূর্ণ খবরে। মগরাহাটের ডাক্তারি পড়ুয়া ছেলের দেহ উদ্ধার হলো নদিয়ার কল্যাণী জেএনএম হাসপাতালের হোস্টেল থেকে। হাসপাতালের জুনিয়র বয়েজ হোস্টেলের ঘর থেকে ফাইনাল বর্ষের এক ছাত্রের মৃতদেহকে উদ্ধার করে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ছাত্রের নাম পুলক হালদার। কল্যাণী জেএনএম হাসপাতাল ও মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারের ছাত্র পুলক। বাড়ি দক্ষিণ 24 পরগনার মগরাহাটের ধামুয়ায়। জানা গিয়েছে 20 তারিখ হস্টেলের ক্যান্টিনে খেতে গিয়েছিল, তারপর থেকে রুম থেকে বের হয়নি পুলক, এমনকি ক্যান্টিনেও যাননি। বৃহস্পতিবার দুপুরে পুলকের রুম থেকে পচা গন্ধ বের হয়। গন্ধ পেয়ে হোস্টেলের ছাত্ররা হাসপাতাল ও কলেজ কর্তৃপক্ষকে খবর দেন। হাসপাতাল কর্তৃপক্ষ কল্যাণী থানার পুলিশ দরজা ভেঙে দেখতে পান বিছানায় মৃত অবস্থায় পড়ে রয়েছেন পুলক। পুলিশ দেহটি উদ্ধার করে, তবে কি কারণে মৃত্যু তা জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ। আছে 20 তারিখের পরে 27 তারিখে খবর পাচ্ছে, খবর নিল না কেন? তাহলে হোটেলে কি খাবারের ভিতর কি বিষ দিয়েছিল? নাকি বিষ দিয়েছিল আমরা কি পাবো? তাহলে হোস্টেলে গরিব আমরা খেটে খুটে খাই, একটা ছেলেকে পাঠাই যে একটা মানুষ হয়ে আসবে, কি ভরসাকে পাঠাবো? কি ভরসায় পাঠাবো? তাহলে কি কোনো পোস্টমর্টম কোনো কিছু খবর নিল না? এখন আমি চাচ্ছি শাস্তি হোক হোস্টেল কর্তৃপক্ষ। মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি যে তাদেরকে কঠিন শাস্তি দিক। আমাদের ছেলেকে যেন পোস্টমর্টমের রিপোর্টে যেন ভালো করে পায়। আর আমাদের ছেলে তো চলে গেছে, আর পাবো না। হোস্টেল কর্তৃপক্ষ যেন ছেড়ে আমার ছাড়বো আর ন্যায় যেন। লাস্ট 21 তারিখ কথা হয়েছিল বাড়িতে ফোন করে, তারপরে ফোন করছিল, প্রথমে রিং হয়েছে, সেদিন আর কথা হয়নি, তারপরে ফোন সুইচ অফ বলেছিল, তারপর থেকে কন্টিনিউ ফোন করছি, ফোন সুইচ অফই বলে যাচ্ছে। তা আজকের ওখান থেকে হোস্টেল থেকে মনে ফোন করেছে, ফোনে বললো যে বাড়ি যাওয়ার কথা। তারপরে এই খবর, আমরা কিছু জানি না। 20 তারিখে ক্যান্টিনে লাস্ট খাওয়া দাওয়া করে, ওকে দেখা গেছে লাস্ট। হ্যাঁ এইরকম দাঁড়িয়ে এর বেশি আর কি জানি না। বলবেন এই বিষয়ে? বাড়ির লোক গিয়েছে, এবার জানতে পারবে কি হয়েছিল, আমরা তো বলতে পারবো না। আমি পুলকের কাকা বলছি। ঘটনা হচ্ছে 20 তারিখে এই যে আমার ভাইপো যে এই যে খাওয়া দাওয়ার পরে এই যে আজকের 26 তারিখ, এই যে এর মধ্যে হোস্টেল কর্তৃপক্ষ এরা কি করছিল? এই ছেলেটা খেলো না কেন, বা সে কি করছে, বা সে ছিটকি দিয়েছে 4-5 দিন ধরে সেই ছেলে। তাহলে আমাদের বক্তব্য হোস্টেল কর্তৃপক্ষকে পুরো যেন মানে জেলে ঢুকিয়ে দেয় পুরো কর্তৃপক্ষ এবং হোস্টেল টোটাল ম্যানেজমেন্টকে আমরা শাস্তি চাই। এবং আমাদের সমস্ত গ্রামবাসীদের একটাই দাবি যে এইরকম হোস্টেল কর্তৃপক্ষ যেন দ্বিতীয় যেন এরকম কোনো ঘটনা না ঘটে। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রেবতী মালি। আমি সরাসরি তার কাছে চলে যাব। রেবতী, এই যে কল্যাণী জেএনএম হাসপাতালের ছাত্র পুলক হালদার, তার মৃতদেহ উদ্ধার হলো, এই ঘটনা সম্পর্কে কি জানতে পারছো? কিভাবে এই ঘটনার সূত্রপাত আর কি কি জানা যাচ্ছে এই ঘটনা সম্পর্কে আমাদের সবিস্তারে জানাও। দেখো সহেলি, তোমাকে জানিয়ে রেখে ইতিমধ্যে নদিয়ার কল্যাণী জেএনএম হাসপাতালে জুনিয়র বয়েজের হস্টেল থেকে ফাইনাল বর্ষের এক ছাত্র অর্থাৎ পুলক হালদারের মৃতদেহ বাড়ায়। এবার যে তিনি তাকে 20 তারিখ হোস্টেলের ক্যান্টিনে খেতে গিয়েছিল, তারপর থেকে তাকে আর দেখা যায়নি। পরবর্তীকালে তার যে সমস্ত বন্ধুরা এবং শিক্ষকরা তারা রুমের খোঁজখাঁজ করে এবং খোঁজ করার পরে তার রুম থেকে মিশে একবারে গন্ধ বের হয়, পচা দুর্গন্ধ বের হয়। পরবর্তীকালে চারিদিকে খবর দেওয়ার ফলে এবং স্থানীয় যে পুলিশ আছে তাকে খবর দেওয়ার পরে তারা এসে রুম থেকে তাকে দেখতে পাইছে রুমের মধ্যেই কি আছে, অর্থাৎ তার অনেক আগেই তার মৃত্যু হয়েছে। কিন্তু তবে কি কারণে এই মৃত্যুটা হয়েছে ইতিমধ্যে কল্যাণীর যে থানার পুলিশ, মগরাহাট এলাকার যে সমস্ত মানুষজন আছে তাদেরকে খবর দেওয়া হয় এবং পরবর্তীকালে পুলিশ তদন্ত শুরু করছে। তার কি কোনো প্রেম ঘটিত মামলা ছিল নাকি কোনো পরিকল্পিতভাবে তাকে খুন করা হয়েছে। মাত্র কয়েকদিন পরে ওই একবারে পড়ুয়া ছাত্র, একবারে কলেজ ছাত্র, তিনি ডাক্তারি নিয়ে পড়াশোনা করেছেন, তার ফাইনাল পরীক্ষায় ছিল। তাহলে কি করে ফাইনাল 3rd ইয়ারের ছাত্র ফাইনাল এক্সাম আছে, তারপরেও কি এই দুর্ঘটনা ঘটতে পারে? ইতিমধ্যে কিন্তু পরিবারের কাছে খবর গেছে, পরিবারের কাছে খবর দেওয়ার পরে এলাকায় শোকের ছায়া নেমে এসছে। পুলিশ তদন্ত করছে, বিষয়টা খতিয়ে দেখছে যে কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে।
একদমই, অনেক ধন্যবাদ রেবতী তোমাকে। আমরা ঠিক যেমনটা জানতে পারলাম যে 20 তারিখের পর থেকে সেই যুবক কিন্তু তার হোস্টেলের রুম থেকে বেরোননি, কিন্তু স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে জেএনএম হাসপাতালের এই হোস্টেলের তরফে যে একজন স্টুডেন্টের এই যে তাকে পাওয়া যাচ্ছিল না বা তার বেরোনোর কোনো খবর নেই, তা সত্ত্বেও হোস্টেলের কর্তৃপক্ষ তরফে কোনো প্রশ্ন ওঠেনি, সেই নিয়ে কিন্তু পুলিশ ইতিমধ্যেই তদন্ত চালাচ্ছে। মাকে